হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো আমিও বেশ ভালোই আছি। রিয়া মাম্মা ব্লগে তোমাদের নতুন করে আরেকবার ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগটা। দেখতে থাকো। আজকের ব্লগটা মেনলি হচ্ছে একটা রেসিপি, চিংড়ি পটলের রেসিপি। আজকের মা বাড়িতে বানিয়েছিল চিংড়ি পটল, তো ওই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলো দেখতে থাকো রেসিপিটা। প্রথমে কড়াইতে তেল দিয়ে দেখো তেলটা গরম হয়ে গেল। রান্নাটা পুরো হচ্ছে রিফাইন অয়েল তেলে। তো পটলগুলো দিয়ে কড়াতে ভালো করে পটলগুলোকে ভাজা ভাজা করে নিল। পটলগুলো ভাজা হয়ে যাওয়ার পরে পটলগুলোকে তুলে নিল কড়া থেকে। তারপর ফের কড়াতে একটু তেল দিয়ে দিল। তেলের উপর দিল গোটা জিরে, তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে তার উপর দিয়ে দেবে আলুগুলো। দেখো গোটা জিরে তেজপাতা নেড়ে চেড়ে তার উপর আলুগুলো দিয়ে আলুগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছে। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেবে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিল। দেখো এর উপর দিয়ে দেবে পেঁয়াজ কুচি। দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিল। তো পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়তে থাকছে। দেখো পেঁয়াজ আলুটা একসঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। পেঁয়াজ আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবে এর উপর চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছের সঙ্গে একটু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিল, সেই কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছটা একসঙ্গে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে একটু ভাজা ভাজা মতো। তো দেখতে থাকো রেসিপিটা, আশা করি সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। তো পেঁয়াজ দিয়ে তার উপরে দিয়ে দিল নুন। নুন দিয়ে ভালো করে নাড়তে থাকবে। নুনের উপরে একটু চিনি দিল। চিনিটা দিলে একটু রান্নাটা টেস্টটা অন্যরকম হয় আর কালারটাও ভালো আসে রান্নার। তাই প্রত্যেকটা রান্নাতেই কম বেশি একটু চিনি ব্যবহার করে মা। তো এর উপর দিয়ে দিল সানরাইজের গরম মশলা, গুঁড়ো গরম মশলা। দেখো দিয়ে দিচ্ছে সানরাইজের গুঁড়ো গরম মশলা। তো দিয়ে ভালো করে তার উপরে পটলগুলো দিয়ে দিল। পটল ভেজে রেখেছিল যে ভাজা পটলটা, সেটা দিয়ে আদা রসুন বাটা দিয়ে দেখো কিষানের যে টমেটো সস দিই ওই সসটা একটু পরিমাণ মতো দিয়ে দিল। দিয়ে এবারে একসঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবে, কষিয়ে নেবে একটু কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ। দেখো কষিয়ে নিচ্ছে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে যা যা মশলা দেওয়ার হয় সেগুলো দিয়ে দিচ্ছে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব পরিমাণ মতো তোমরা তোমাদের যতটা আনাজ হবে তা সেই পরিমাণ মতো তোমরা তোমাদের মতো দিয়ে নেবে। আমাদের যতটা মা কেটেছিল সেই পরিমাণ মতো মা সব দিয়ে নিচ্ছে। দেখতে থাকো। দেখো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সস যা দেওয়ার আছে সব দিয়ে ভালো করে ফের কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো বেশ কিছুক্ষণ ফের কষিয়ে নেবে। ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে ভালো করে কষানো হয়ে যাওয়ার পর জল ঢেলে দেবে। দেখো বেশ কিছুক্ষণ ওটাকে কষিয়ে নিচ্ছে, কারণ ভালো করে না তরকারি বলো যাই বলো ভালো করে একটু কষিয়ে না নিলে কালারটা ভালো আসে না, টেস্টও ভালো হয় না। তো একটু রান্নাকে ভালো করে কষিয়ে নিতে হয়, তাহলে কালার কম্বিনেশনটাও ভালো আসে আর টেস্টও ভালো হয়।
তো সেটাই মা করছে। এবারে দেখো কষানো হয়ে যাওয়ার পরে এবারে জল ঢেলে দিল মা, দেখো জল ঢেলে দিল। জল ঢেলে নেড়ে চেড়ে একটা কিছু চাপা দিয়ে দেবে, চাপা দিয়ে ফুটে গেলে তারপর কিছুক্ষণ ফুটে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবে। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে ভিডিওটা। তো বাড়িতে যদি পারো তো একবার ট্রাই করো রেসিপিটা। তো ঢাকা দিয়ে রেডি হয়ে গেছে, দেখে নাও। চলো টাটা।